পেহেলগাম হামলার দায় অস্বীকার করেছে টিআরএফ। পেহেলগাম হামলা মোদির ষড়যন্ত্র বলায় আসামের মুসলিম বিধায়ক গ্রেপ্তার। ইরানে বিস্ফোরণের ঘটনায় সহমর্মিতা জানিয়েছে আফগানিস্তান। পেহেলগাম হামলার দায় অস্বীকার করেছে কাশ্মীরের প্রতিরোধ আন্দোলন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ। রবিবার নিজেদের ওয়েবসাইটে ওই হামলার দায় অস্বীকার করে বিবৃতি দেয় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, টিআরএফ স্পষ্টভাবে জানাচ্ছে যে পেহেলগাম ঘটনার সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অতএব টিআরএফ এর উপর ওই হামলার দায় চাপানো মিথ্যা ও বানোয়াট। কাশ্মীরের প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করার জন্য এই ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে। প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর টিআরএফ এর পক্ষ থেকে একটি অনুমোদনহীন বার্তা প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয় এই হামলার পিছনে তারাই দায়ী। তবে ওই বার্তা প্রসঙ্গে টিআরএফ এর বিবৃতিতে বলা হয়েছে এটা সাইবার আক্রমণের মাধ্যমে ঘটনা হয়েছে, এর পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। বিবৃতিতে আরো বলা হয়, টিআরএফ এর অভ্যন্তরীণ তদন্তে এই ঘটনার সঙ্গে ভারতীয় সাইবার গোয়েন্দা সংস্থার জড়িত থাকার স্পষ্ট প্রমাণ মিলেছে। পেহেলগাম হামলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ষড়যন্ত্র। নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই নিরীহ পর্যটকদের হত্যা করেছেন তিনি, এমন বক্তব্য দেওয়ায় ভারতের আসাম রাজ্যের মুসলিম বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রশাসন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি এক র্যালিতে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় মুসলিম বিধায়ক আমিনুল ইসলাম বলেছিলেন, পেহেলগাম হামলার সাথে 2019 সালের পুলওয়ামা হামলার একটি যোগসূত্র রয়েছে। ভারতের মানুষ এখনো জানতেই পারেনি হামলার স্থানে 300 কেজি আরডিএক্স কিভাবে আসলো। এই ঘটনা মোদী সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। একই ধরনের ঘটনায় আরো 7 মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হামলার পেছনে মোদির হাত রয়েছে এমন পোস্ট করাই তাদের অপরাধ। ইরানের আব্বাস বন্দরে বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা জানিয়েছে ইমারতে ইসলামী আফগানিস্তান। রবিবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আব্বাস বন্দরে বিস্ফোরণের দুর্ঘটনায় ইরানের বহু নাগরিক আহত হয়েছে। এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে ইমারতে ইসলামী আফগানিস্তান। বিবৃতিতে আরো বলা হয়, আমরা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এ শোকের মুহূর্তে ইরানের জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন ঘোষণা করেছে আফগানিস্তান। উল্লেখ্য, ইরানের আব্বাস বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা 14 ও আহতের সংখ্যা 750 জন ছাড়িয়েছে। বিষাক্ত ধোঁয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। প্রাথমিকভাবে নাশকতার আলামত মেলেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কন্টেইনারের ভিতরের রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা 50 কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়েছে।